হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাছের ডিম দিয়ে পটল ও চিচিঙ্গের একটা পাঁচমেশালি সবজির রেসিপি। তো এক্ষেত্রে তোমরা বাড়িতে যদি আরও কিছু সবজি থাকে, যেমন বিনস কড়াই বা বরবটি কড়াই, তো সেটাও অ্যাড করতে পারো। তো আমার বাড়িতে যা সবজি ছিল সেটা দিয়েই আমি এই রেসিপিটা করেছি। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো চলো, দেরি করছো কেন, ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো। তো প্রথমেই আমি কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি মাছের ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব। তো ডিমটার এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে আর এক পিঠটা খুব ভালো করে ভেজে নেব, এবং খেয়াল রাখতে হবে যে ডিমটার মাঝখানে যেন কাঁচা না থাকে। তো মাছের ডিমটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে বাটিতে আমি তুলে রাখবো। এবার ওই তেলেতেই দিয়ে দেবো আমি 5 ফোড়ন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার পটল আর চিচিঙ্গেটাকে ভালো করে ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যেহেতু এই রেসিপিটা মিক্সড সবজি, তো সেক্ষেত্রে এখানে আলাদা আলাদা করে কোনো সবজি ভাজার দরকার নেই। তো এটা মোটামুটি নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার এই পুরো সবজিটাকে ভালো করে এবার ভেজে নেব। তো সবজি আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি খানিকটা আদা রসুন বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো। এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। তো এখানে আমি গরম জল ইউজ করছি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। তো বন্ধুরা, এখানে তোমরা বিম কড়াই বা বরবটি কড়াইয়ের মতো কিছু সবজিও অ্যাড করতে পারো। আমি এখানে পটল আর চিচিঙ্গে ব্যবহার করেছি। তো সবজি দেখতেই পাচ্ছ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব টমেটো সস। তো মাছের ডিমটা পরিমাণে অনেকটা আছে, এতটা আমি দেব না, অল্প একটু রেখে দেব। তো মাছের ডিমটা দিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে এগুলোকে ছোট ছোট করে টুকরো করে দেব। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি।
আরও একটু মাছের ডিম আমি দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিতে মাছের ডিমটা একটু পরিমাণে বেশিই লাগবে, তো আর একটু জলও আমি দিয়ে দিলাম। এবার সবজিটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, আর একটু ঢেকে দিচ্ছি যাতে পুরো সবজিটা একটু ভালো করে নরম হয়ে যায়। তো এবার দেখতেই পাচ্ছ সবজিটা খুব সুন্দর মাখা মাখা নরম হয়ে এসেছে। তো রেসিপিটা আমার প্রায় রেডি। তো পটল ও চিচিঙ্গে দিয়ে মাছের ডিম দিয়ে যে মিক্সড সবজির রেসিপি আমার সেটা রেডি। তো তোমরা অবশ্যই ট্রাই করো। টাটা।